যে আপনি একজন টিচার, হি ইজ পারফেক্ট। যদি বলি আপনি একজন বক্তা, একজন স্পিকার, হি ইজ মোর পারফেক্ট। যদি বলি আপনি একজন ইমাম, হি ইজ সুপার পারফেক্ট। আজকে তুমি নৈতিকতা কেমন, আগামীতে এই নৈতিকতার পুরস্কারটা কি? মানুষের কাছে সম্মান, মানুষের কাছে ভালোবাসা, নাকি মানুষের কাছে ঘৃণা? এটা হচ্ছে রিওয়ার্ড, নৈতিকতার রিওয়ার্ড। পিতামাতা মারা গেছে, জানাজা করতে পারে না, দোয়া করতে পারে না, এটা কখনো সফলতা হতে পারে না। প্রত্যেকটা ছাত্র মুসলিম হিসেবে, হিন্দু হিসেবে, খ্রিস্টান হিসেবে তাকে রিলিজিয়াস হতে হবে। সে যদি ভালো নৈতিক সম্পন্ন মানুষ হতে চায়, একজন সফল মানুষ হতে চায়। যদি সে মুসলিম হয়, সে রিলিজিয়াস হোক, ধার্মিক হোক। যদি সে হিন্দু হয়, হিন্দু ধর্মে সে ধার্মিক হোক। যে যে ধর্মের সে ধর্মের সে ধার্মিক হোক, রিলিজিয়াস হোক, দেন হি উইল মাস্ট সাকসেস। আজকে দেখো, আমার শ্রদ্ধেয় স্যার আবু তাহের স্যার আছেন, আরো স্যাররা আছেন, বিপুল স্যার আছেন, আমার মতো অসংখ্য ছাত্র তাদের আছে। যদি বলি যে আপনি একজন টিচার, হি ইজ পারফেক্ট। যদি বলি আপনি একজন বক্তা, একজন স্পিকার, হি ইজ মোর পারফেক্ট। যদি বলি আপনি একজন ইমাম, হি ইজ সুপার পারফেক্ট। দিস ইজ সাকসেস। এটাই জীবনের সফলতা। আমি একজন মুসলিম, আমি একজন ডাক্তার হব, একজন ইঞ্জিনিয়ার হব, একজন বিজনেসম্যান হব, একজন সমাজসেবক হব, পাশাপাশি আমাকে ধার্মিক হতে হবে। একজন আমি হিন্দু, আমার হিন্দু ধর্ম মতে আমার যা শিক্ষা প্রয়োজন, আমি যাই হই না কেন, আমার ধর্মটাকে চর্চা করা প্রয়োজন। কখনো রিলিজিয়াস পার্সন কখনো খারাপ ব্যক্তি হতে পারে না। ইতিহাসে যারা বিজ্ঞান পড়ে, যারা ধার্মিক হয়, তারা কখনো নাস্তিক হতে পারে না, তারা কখনো সমাজে খারাপ ব্যক্তি হতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় অতি সংক্ষিপ্ত। আমি শুধু এতটুকু বলতে চাই, জীবনে কি হতে চাও, প্রবল ইচ্ছা শক্তিটা আগে আনো। হোক না তোমার বন্ধু খেলাধুলা করছে, করুক না। তোমার বন্ধু অন্যায় পথে চলছে, চলুক না। তুমি একটু চেষ্টা করো। স্রোতের দিকে তো সবাই যাইতে পারে, স্রোতের বিপরীতে একটু হেঁটে দেখো না কেমন লাগে। স্রোতের বিপরীতে যে হাঁটতে পারে, স্রোতের বিপরীতে যে যেতে পারে, সেই আসল মানুষ, সেই সফল মানুষ। সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আলহামদুলিল্লাহ। আমি স্কুলের সমস্ত শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, মঞ্চে উপস্থিত